রাজধানীর সড়কে চোখ রাখলেই দেখা মেলে রংচটা জরাজীর্ণ আর লক্কর-ঝক্কর বাস। কোনো বাসের একাংশ খুলে পড়েছে, কোনোটি আবার দুমড়ানো মুচড়ানো। নেই সাইড ইন্ডিকেটর কিংবা ব্রেক লাইট, ভেতরের আসনও নড়বড়ে ও ছেঁড়া। যাত্রী সেবার বদলে ঝুঁকি নিয়ে এসব বাসে চলাচল করছেন নগরবাসী। ফিটনেসবিহীন ও চলাচলের অযোগ্য বাস রংচং করে আবারও নামানো হচ্ছে সড়কে। শুধু রং কিংবা আসন পরিবর্তনেই থেমে নেই সংস্কার। অভিযোগ রয়েছে, অনেক বাসের মূল নকশা পরিবর্তন করে বাড়ানো হচ্ছে আসন সংখ্যা। ৩৬ সিটের বাস রাতারাতি হয়ে যাচ্ছে ৪২ সিট। এতে যানবাহনের নিরাপত্তা আরও ঝুঁকির মধ্যে পড়ছে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, নকশা পরিবর্তন ও ফিটনেসবিহীন যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ। শুধু চোখে দেখে ফিটনেস দেওয়ার বদলে অটোমেশনের মাধ্যমে যানবাহনের ফিটনেস পরীক্ষার পরামর্শ তাদের। লক্কর-ঝক্কর এই বাসের বাস্তবতার মধ্যেই রাজধানীর গণপরিবহনে আধুনিকায়নের নতুন উদ্যোগ নিয়েছে সরকার। নানা জল্পনা কল্পনার পর বৈদ্যুতিক বাসের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ মাসের মধ্যে ঢাকার সড়কে দেখা যেতে পারে আধুনিক গণপরিবহন। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে নামানো হবে ২০০টি ইলেকট্রিক বাস। এর মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষভাবে সংরক্ষিত থাকবে ৫০টি। দীর্ঘসূত্রতা এড়াতে সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএম এর মাধ্যমে এসব বাস সংগ্রহের উদ্যোগ নিচ্ছে সরকার। তবে নতুন বৈদ্যুতিক বাস নামানোর পাশাপাশি পুরনো ও ঝুঁকিপূর্ণ গণপরিবহন নিয়ন্ত্রণ এবং ফিটনেস ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনাও জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু বাস কিনলেই হবে না, পুরো ইকোসিস্টেম প্রস্তুত করতে হবে। রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল এবং সঠিক মাস্টার প্ল্যান না থাকলে এই উদ্যোগ টেকসই হওয়া কঠিন হবে বলেও সতর্ক করেছেন তারা। যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে আধুনিক বৈদ্যুতিক বাস কতটা কার্যকর ভূমিকা রাখে সেটি এখন দেখার বিষয়। পুরনো ও ঝুঁকিপূর্ণ বাসের দাপট কমিয়ে আধুনিক গণপরিবহন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। নতুন বৈদ্যুতিক বাসের উদ্যোগ সেই চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারে সেই অপেক্ষাতেই প্রহর গুনছে নগরবাসী। শাহিন আলম, গ্রিন টিভি ডিজিটাল।